আমার আল্লাহ কোরআনে পাকে ডাক দিতে আরম্ভ করলেন, ও মুসলমানের দল, তোমাদের আব্বা আম্মা, এরপরে বলে তোমার মা রে। প্রথম বলছে তোমার আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবা, পরে বলে তোমার মা উম্মুহু, উম্মুহু তোমার মা তোমার পেটের ভিতরে, যখন মার পেটের ভিতরে তোমার নিচে বড় কষ্ট করে চলছে, 3 মাসের পর থেকে খাওয়া বন্ধ হয়ে গেল, বমি বমি ভাব আরম্ভ হয়ে গেছে, নাকের কাছে খাবার নিতে পারে না, ভাত নিতে পারে না, ভাত নিতে পারে না, তরকারি নিতে পারে না, কিচ্ছু নাকের কাছে নিতে পারে না, নীলি বমি এসে যায়। নবী কামলিওয়ালা বলতে লাগলেন, আমার আল্লাহ এই কোরআনে পাকের ভিতরে বলে, উম্মুহু তোমার মা যখন তোমার পেটের ভিতরে ধারণ করলো 9 থেকে 9.5 মাস বা 10 থেকে 10.5 থেকে 10 মাস এবং 10 দিন পর্যন্ত কষ্ট করে করে মা তোমার পেটের ভিতরে ধারণ করে রাখলো রে, এরপরে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ করে দিল। ওই আয়াতের অর্থ বলছে কি বাবা, তখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ করে দিল, তখন তুমি পৃথিবীর জমিনে আইসা পা চালাইতে পারো না, জবান বন্ধ, তোমার কথা বলতে পারো না, হাঁটতেও পারো না। মা 1 বছর নয়, আল্লাহ এই আয়াতের ভিতরে বলে 2 বছর পর্যন্ত তোমারে দুধ পান করাইছে। আমার আল্লাহ কোরআনে পাকে 3 জনের কথা বাবা বললাম। একজন ছিল মা প্রেমিক, আর একজন ছিল বাবা প্রেমিক, মানে একজন মার পাগল আর একজন বাবার পাগল। কোরআনে পাকে আমার আল্লাহ 3 জনের নামটা বলে দিয়েছে। একজনের নামে নামে আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে একটা সূরা নামকরণ করে নামই দিয়া দিছে। কথা বোঝা যায়নি? একজনের কথা এমন হয়েছে আমার আল্লাহ ওনার নামে নামে কোরআনে পাকে একখানা সূরা নাজিল করে দিল। বাবা ও বন্ধু, মা বাবার খেদমত আপনি করবেন কেন? কারণ আপনিও একদিন মা বাবা হয়ে যাবেন, আপনি একদিন দাদা দাদি হয়ে যাবেন, নানা নানি হয়ে যাবেন, ওই সময়ও আপনার চলে আসবে। বাবা অ্যাটেনশন প্লিজ, আপনারা উঠতে চেষ্টা করবেন না, বসতে থাকবেন। গড়ের ভিতরে যদি রহমত লাগে, বরকত লাগে, নিয়ামত লাগে বাবা, ও আষ্টকু দিলের খান্দারা শুনতে আরম্ভ করবেন। আমার আল্লাহ কালামি পাকে নিজের কুদরতে জবান মোবারক দ্বারা বলতে লাগলেন, একসাথে বলা যাবে নি আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা লোকরা বসে আল্লাহু আকবার বললেন, কোরআন তেলাওয়াতের পরে পরে আল্লাহু আকবার চিৎকার মারলেন। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দ্বারা বলে, তাফসীর কাশফুল বায়ানের ভিতরে হাদিস কানা আসতে আরম্ভ করলো। বাবা কোরআন তেলাওয়াতের পরে উম্মতে মুহাম্মদী যদি আমার আল্লাহর প্রেমে, আল্লাহর আজমতে, আল্লাহর সুবহানে একবার চিৎকার করে আল্লাহু আকবারের ধ্বনি লাগায় দেয়, আমার আল্লাহ 1 সেকেন্ডের ভিতরে আমল নামায় 30,000 সওয়াব দিয়ে দেয়। কয় হাজার দেয়? ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কোরআনে পাকের ভিতরে বললেন, ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করবারে। প্রথমেই আমার আল্লাহ বললেন আমার ইবাদত করবা, তারপরে বলতে লাগলেন বাবা ওয়ালা তুশরিকু বিহি, আমার সাথে কাউরে শরীক করবা না, দেবদেবীর পূজা করবা না, গাছের পূজা করবা না, বট গাছের পূজা করবা না, সূর্যের পূজা করবা না, চন্দ্রের পূজা করবা না, আমি আল্লাহর সাথে কাউরে শরীক করবা না। প্রথম বলল আমি আল্লাহর ইবাদত করবা, পরে বলল আমি আল্লাহর সাথে শরীক কইরো না, পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পৃথিবীর জমিনে আব্বা আছে, আম্মা আছে, তাদের সাথে সৎ ব্যবহার করবা, নরম আচরণ করবা, ভালো আচরণ করবা। আগো আল্লাহ
আব্বার সাথে ভালো আচরণ করলে কি হবে? আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দ্বারা হাদিস পাক বলতে লাগলেন, বাবা এই আয়াতে পাক যখন নাজিল হয়ে গেল, মনোযোগ আসেনি নাইলে সমস্যা আছে। হ্যাঁ, এই আয়াতে পাক যখন নাজিল হয়ে গেল, রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার নবী পাকের কদম মোবারকে ডাক দিয়ে বলে, নবী গো, দয়াল নবী গো, বলা যাইব না ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, এই আয়াতে পাক আমার আল্লাহ নাজিল করলো আমার আল্লাহর ইবাদত করার জন্যে, আল্লাহর সাথে কাউকে শরীক না করার জন্যে, মা বাবার খেদমত করার জন্যে। নবী গো, আপনার জবান মোবারক থেকে কিছু জানতে চাই, কোরআনে পাকে এমন কোনো বাবার পাগল, এমন কোন মার পাগল আমার আল্লাহ কোরআনে পাকে তাদের কথা বলে দিলনি। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়া বলে, পৃথিবীর জমিনে একটা মানুষ ছিল রে, তার নাম হলো লুকমান আলাইহিস সালাম। লুকমান আলাইহিস সালাম যখন বৃদ্ধ হয়ে গেল, রাত্রেবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহর দরবারে নামাজের জন্য দাঁড়িয়ে যাইত, দাঁড়িয়ে দাঁড়িয়ে পাটা ফুলে যাইত। লুকমান আলাইহিস সালাম এমন ভাবে নামাজের ভিতরে কিয়াম করতেন বাবা, আমরা যে নামাজের ভিতরে দাঁড়াই এইটাকে কিয়াম বলা হয়। কি বলা হয়? এইটাকে কিয়াম বলা হয় বাবা। কিয়ামের ভিতরে নবী কামলিওয়ালা বলে, লুকমান আলাইহিস সালাম নামাজে যখন দাঁড়ায়া যাইত, রাত্রে কোন দিকে যাইতেছে তার খবর থাকতো না, তখন সে ফাউ ফাউ গুলা সে ফুলে যাইত, ফুলে ফুলে যখন যাইত পা গুলা অসুস্থ হয়ে যাইত। তার ছেলে তাফসিরের ভিতরে আসছে 5 জন, আরেকটার ভিতরে আসছে 1 জন। ওই ছেলেটা ডাক দিয়ে বলে, আব্বা সারা রাত্র দাঁড়ায় দাঁড়াইয়া কি তেলাওয়াত করে বুঝলাম না। তখন লুকমান আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ আদম আলাইহিস সালামের কাছে যে সহিফা পাঠাইলো, ওসিয়তনামা পাঠাইলো, আমি আল্লাহর দরবারে শুকরিয়ার জন্য এইগুলা নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া পাঠ করতে আরম্ভ করি। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ ওহী পাঠাইলো, আর আদম আলাইহিস সালামের যে ওসিয়তনামা আছে রে, ওই ওসিয়তনামাগুলি আমি দাঁড়ায় দাঁড়ায় পাঠ করতে আরম্ভ করি। তারপরে রুকুতে চলে যাই, তারপরে সাজদার ভিতরে আমার আল্লাহর প্রশংসা করতে আরম্ভ করি। ছেলেরে, যদি সম্ভব হয় আমার জন্য এই এই গাছের পাতাগুলো আমি বলে দিলাম, ওই 3 জাতের পাতা একত্রিত করে আমার জন্য নিয়ে আসবা। আপনাদের এলাকার ভিতরে ওই পাতাগুলো আছে বাবা, ওই লুকমান আলাইহিস সালামের জমানা থেকে আমার আল্লাহ ওই গাছটা সৃষ্টি করে দিছে। এটা হইল নিউন্দা গাছ। কি গাছ? জুড়ে নিউন্দা গাছের ভিতরে দেখবেন বাবা 2 জাতের পাতা আছে, একটার ভিতরে 2টা পাতা, আর একটার ভিতরে 3টা পাতা, আর একটার ভিতরে 4টা পাতা, আর একটার ভিতরে 5টা পাতা হয়। তাফসীরের সাথে মিলাইলাম আর সজ্জিত হয়ে গেলাম। লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ছেলেরে 3 পাতাওয়ালা যে নিউন্দা গাছ আছে, ওই পাতাগুলা তুমি আমার দরবারে আনবা, আস্তে আস্তে ফিসতে চেষ্টা করবা, গরম পানির ভিতরে দিবা, ওই গরম পানিটা আমি লুকমান আলাইহিস সালামকে পান করাইয়া দিবা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলতে আরম্ভ করলো, আমার আল্লাহ লুকমান আলাইহিস সালামকে একটা হিকমতি জ্ঞান দান করেছে, সূক্ষ্ম জ্ঞান দান করেছে। আমার আল্লাহ এমন একটা জ্ঞান দিল, নিউন্দা পাতাগুলা তার ছেলে শেষে যখন গরম পানির সাথে মিশায়া লুকমান আলাইহিস সালামকে দিল রে, লুকমান আলাইহিস সালাম পান করলো, কিছু সময়ের ভিতরে ফাওয়ের ফোলা কমে গেছে। দেখবেন ফাকির বাসার মধ্যে নিয়ে দেয় কথা। আপনারা যদি শরীর বেদনা করে 3 পাতা বিল্লাটা, 2 পাতা ওলা গরু ছাগলের লেগা, ছাগল টাগলের লেগা, 3 পাতা মানুষের লেগা, 5 পাতা যেটি এটা উডের লেগা। সুবহানাল্লাহ কন্যা, এই তো শিখে নিলেন একটা জিনিস, যত ব্যথাই করুক শরীরের মাঝে নিউন্দা পাতার চা খাবেন যে বাবা, এটা কোরআনের তাফসীর। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। উনি প্রতিদিন রাত্রেবেলা বাবা দাঁড়িয়ে থাকতো, ছেলেটাও সাথে সাথে দাঁড়িয়ে থাকতো। আব্বা কোন সময়ে জানি অর্ডার মেরে দেয়, কি জানি আব্বার লাগবো।
এই জন্য বাবা লুকমান আলাইহিস সালামের ছেলেটা দাঁড়িয়ে থাকতো, বাবা পাগল ছেলে কোরআন তাফসীরের ভিতরে আসতে আরম্ভ করলো। বাবা নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলতে আরম্ভ করেছে, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয় রে, 17 বছর পর্যন্ত ওই ছেলেটা সারা রাত্র দাঁড়াইয়া লুকমান আলাইহিস সালামের পাশে খেদমতের জন্য দাঁড়িয়ে থাকতো। আব্বা কোন সময় জানি অর্ডার মেরে দেয়। নবী কামলিওয়ালার দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, নবী গো, নবী গো, 1 বছর 2 বছর নয়, 17 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকলো তার বাবার জন্য, তার আব্বার খেদমতের জন্য 17 বছর দাঁড়িয়ে থাকলো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে পুরস্কারটা কি পাইব? আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে ডাক দিয়া বলে, শুনতে থাক রে, আমার আল্লাহ কোরআনে পাকে নিজের কুদরতি জবান দিয়ে বলতে আরম্ভ করব, সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রহিম। লুকমান আলাইহিস সালামের ছেলেরা লুকমান আলাইহিস সালামের পাশে যখন দেখে আব্বার ফাউডি খালি ফুইল্লা জায়গা, আল্লাহর দরবারে দোয়া করে, সুবহানাল্লাহ। আর এই দোয়াটা আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে, বনি ইসরাইলের 24 নম্বর আয়াত। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما وقل رب ارحمهما كما ربياني صغيرا। এটা দোয়া করছিল লুকমান আলাইহিস সালামের ছেলে। এটা আইনা নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন দিয়ে দিছে আমরারে, সুবহানাল্লাহ। তাহলে কোরআনের ভিতরে অনেক বোঝার জিনিস আছে না? লুকমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলতেছে, আল্লাহ প্রত্যেকদিন আব্বার ফাও ফিরলে যায়, আল্লাহ একটু দয়া করো না, আল্লাহ একটু দয়া করো। 17 বছর উনির ফাও ফিরলে যায়। 17 বছরের পরে পরে লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ছেলেরে, 1 বছর নয় 17 বছর পর্যন্ত আমি বাবার জন্য পাগল পাড়া হইয়া দাঁড়িয়ে রইলি। দিনের বেলা আবার খেত কামারে কাম করো, উট রাক্কালি করো, ছাগল রাক্কালি করো, দিনের বেলা ঘুমাও না, কষ্ট করতে আরম্ভ করলা। ছেলেরে, আমি যখন বাদশা ছিলাম আমার কাছে 3000 স্বর্ণ মুদ্রা ছিল। আমার এক বন্ধু আমার কাছ থেকে হাওলাত নিয়েছিল, তার কাছে আমি রেখে দিয়েছিলাম। পৃথিবীর জমিনে আমি লোকমানের কোনো টাকার দরকার ছিল না, দিরহামের দরকার ছিল না, স্বর্ণ মুদ্রার দরকার ছিল না। এই জন্য আমি আমার বন্ধুর কাছে রেখে দিলাম। 17 বছর পর্যন্ত খেদমত করলি ছেলেরে, একটা সন্তান দিলাম, আমার বন্ধুর কাছ থেকে 3000 স্বর্ণ মুদ্রা এনে এনে রে আর কষ্ট করতে হবে না, ছাগল রাক্কালি করতে হবে না, দুম্বা রাক্কালি করতে হবে না, খেত কামারে কাম করতে হবে না। 3000 স্বর্ণ মুদ্রা এনে এনে বড় ধরনের ব্যবসা করতে আরম্ভ করবি, সুবহানাল্লাহ। ছেলেটা যখন খুশি হয়ে গেলেন, লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ছেলেরে, 3000 স্বর্ণ মুদ্রা আমি দিয়ে দিলাম। 3000 স্বর্ণ মুদ্রা আনতে তোমাকে 4টা পরীক্ষা দিতে হবে। কয়টা? 4টা পরীক্ষা দিতে হবে। কারণ আমি যে জায়গার ভিতরে বাস করি রে, আমার বন্ধু ওই জায়গায় থাকে না। আমার বাড়ি থেকে 250 মাইল দূরে আমার বন্ধুটা বাস করে। তুমি যখন আমার বন্ধুর কাছে যাইবা, ধুধু মরুভূমি দিয়ে যাইবা, গাছপালা নাই, কিচ্ছু নাই, বাগান নাই। ওই মরুভূমি দিয়া যখন হাঁটতে আরম্ভ করবা, তোমার গলা শুকিয়ে যাইব। গলা শুকিয়ে গেলে তোমার কলিজা পর্যন্ত শুকিয়ে যাবে। পানির ব্যবস্থা নাই, কুয়ার ব্যবস্থা নাই, ঝর্ণার কোনো ব্যবস্থা নাই। তোমার পানির পিপাসায় যখন জিহ্বা শুকিয়ে যাইব, গলা শুকিয়ে যাইব, কলিজা যখন শুকিয়ে যাইব, কলিজা ফেটে তুমি ইন্তেকালও করতে পারো। ওই ছেলেটা ডাক দিয়ে বলে, আব্বা
আপনি যেহেতু বললেন 3000 স্বর্ণ মুদ্রা আনার জন্য, এমন কি উপায় আছে গো? মরুভূমির ভিতরে দিয়ে গেলে আমার গলা শুকিয়ে গেলে, কলিজা শুকিয়ে গেলে আমি উপকার হইতে পারবো। লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছে, রে ওইটাই তো আদম আলাইহিস সালামের ওহির ভিতরে আমার আল্লাহ তুমি ছেলের জন্য উপদেশ দিয়ে দিছে, আর আমরার জন্য নবী কামলিওয়ালার দরবারে আল্লাহ কোরআন ফাটাইয়া দিছে। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে না? খালি কোরআন থেকে কইতেছে পরীক্ষা ফাটা একটা হইলো গলা শুকাই যাইব তোমার, পানি টানির কোনো ব্যবস্থা নেই। 2 নম্বরে একটা গাছের নিচে ক্লান্ত হইয়া হাঁটতে হাঁটতে 100 মাইল পরে যখন একটা গাছ পাইবা, গাছটার নিচে তুমি রেস্ট করবা, তখন একটা বিষাক্ত সাপ তোমার দংশন করবে। 2 নম্বর পরীক্ষা পড়বা। আব্বা আপনি জানেন কেমনে? কথা হয়, আব্বা আপনি জানেন কেমনে? আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলে, আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। পৃথিবীর জমিনে যারা হিকমত জ্ঞান দ্বারা, মারিফতের জ্ঞান দ্বারা, সূক্ষ্ম জ্ঞান দ্বারা আমার আল্লাহর পরিচয় লাভ করলো রে, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ওনার পরিচয় লাভ করলো। আমার আল্লাহ বলে, ইন্না আলমাল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি, তাদের অন্তরের ভিতরে আমি আল্লাহর বাতিনের ইলম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে পাকে বলতে লাগলেন, বাবা বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ যে হিকমতের জ্ঞান, মারিফতের জ্ঞান, তরিকতের জ্ঞান, হাকিকতের জ্ঞান লুকমান আলাইহিস সালামকে দিয়েছে, আমার আল্লাহ সূরাতুল লুকমানে 12 নম্বর আয়াতে আয়াত দিয়া প্রমাণ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা। হিকমা মানে হইল বেলায়েতের পাওয়ার, ইলমুল লাদুনির পাওয়ার, হাকিকতের পাওয়ার, তরিকতের পাওয়ার, মারিফতের পাওয়ার। চিল্লে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলে, আমি তার হেকমতি জ্ঞান দিছি, আর ওই হেকমতি জ্ঞান দ্বারা বলে, ছেলে রে যাইবি সারি বিপদ আছে, একটা হইলো গলা শুকাই যে বুগা পানি নাই। উনি অন্তরের চোখদা দেখতেছে পানি, তারপর কয় তুমি যখন রেস্ট নিবে, আরাম করবা, একটা বিষাক্ত সর্প তোমার দংশন করবে। এটা বেলায়েতের ভাবার দ্বারা কয়। মুসিবত হইল 2 নাম্বার। কয় নাম্বার আছে? 3 নাম্বার। এক এলাকার ভিতরে যখন যাইবা, আমি তুই পৃথিবীর জমিনে ছিলাম এক সময় কাঠমিস্ত্রি, লুকমান আলাইহিস সালাম কয় কাঠমিস্ত্রি ছিলাম। কাঠমিস্ত্রি থেকে আমি যখন, আমার আম্মা যখন মারা গেল, আমাকে বাজারে বিক্রি করে দিছে। ওনারে নিয়ে যান, সমস্যা নেই, উনি নিয়ে যান, ছোট মানুষ, বাচ্চা মানুষ তো, নিয়ে যান। আমরা ওইভাবে খানছি আগে হতাহনা করে। মা যখন ওই কলছিলিয়া জায়গা ফানি আনতো, দূরে ফানি আনতো, আমরা হ্যাঁ ভুললে যায় কেন করছি না নি? মায়ের গর্বে থাকা খাওয়ার সব আয়োজন দিয়া প্রেম জগতে পাঠাইলা গোপনে বসিয়া, দয়াল গোপনে। মায়ের গর্বে খাওয়া থাকার সব আয়োজন দিয়া, ঠিক নেই? মায়ের গর্বে থাকা খাওয়ার সব আয়োজন দিয়া, দয়াল প্রেম জগতে পাঠাইলা, আড়ালে বসিয়া, দয়াল প্রেম জগতে পাঠাইলা। বাবার মুখে মায়া দিলা, মায়ের মুখে দুধ, ঠিক নেই? বাবার বুকে মায়া দিলা, মায়ের বুকে দুধ। আল্লাহ লক্ষ কোটি সেজদা দিলেও ঋণ হবে না সুদ। লক্ষ কোটি সেজদা দিলেও ঋণ হবে না সুদ। জগৎ জগৎ পুরি কয়, আল্লাহ ক্ষমা করে দিও। আল কোরআনে আছে লেখা, মানুষ তোমার প্রিয়।
বলেন আল কোরআনে আছে লেখা, মানুষ আল কোরআনে লেখা, আল কোরআনে আছে লেখা মানুষ তোমার প্রিয় দয়াল, আল কোরআনে আছে লেখা সৃষ্টির সেরা মানব জাতি, সৃষ্টির সেরা মানব জাতি ৭০ লক্ষ ইন্দ্রিয়, আল কোরআনে আছে লেখা মানুষ তোমার প্রিয় দয়াল, আল কোরআনে আছে লেখা চন্দ্র সূর্য সৌর জগৎ সব জিয়াছ দেহে। কোরআনের আয়াত আছে ৩টা, আল্লাহু আকবার কও। চন্দ্র সূর্য সৌর জগৎ সব জিয়াছ দেহে, ৭ সমুদ্রের জল দাঁড়া সদাই যায় রে বহে, ৭ সমুদ্রের জল দাঁড়া সদাই যায় রে বহে, ৬০,০০০ মাইল রক্ত নালি, কয় হাজার মাইল? ৬০,০০০ মাইল, ৬০,০০০ মাইল রক্ত নালি সদাই বহে চলে, আল কোরআনে, আল কোরআনে আছে লেখা মানুষ তোমার প্রিয় দয়াল, আল কোরআনে আছে লেখা মানুষ। ও বাবা বলতে পারেন মানুষের ভিতরে ৬০ লক্ষ মালি আবার কোত্থেকে আসলো? ৬০ লক্ষ নালি আইলো, ৭০,০০০ ইন্দ্রিয় চলে আসলো বাবা। এই সামান্য ফেসটা বাইঙ্গা দিয়ে আমি ওর ওয়াদের ভিতরে চলে যাইলাম। নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন সূরা হামিম সেজদার ভিতরে বাবা আমার নবী বলে সানুরিহিম আয়াতিনা ফিল আফাক। আফাক মানে হলো আমার আল্লাহর আলামিনের ভিতরে যা কিছু আছে সর্ব কিছুরে আমার আল্লাহ কোরআনে পাকে হামিম সেজদার ভিতরে বলেছেন আফাক, পরে বলে ওয়াফি আনফুস। নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন নূরের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করে আমার আল্লাহ বললেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, আল্লাহর রুবুবিয়তের ভিতরে আলামিনের ভিতরে যা আছে রে ওয়াফি আনফুস, তোমার দেহের ভিতরে আমার আল্লাহ তা দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। কোরআন। এখন আপনি বলবেন যদি ব্যঙ্গে ব্যঙ্গে বলতে চাই দেরি হয়ে যাবে বাবা, সংক্ষেপ করে দিলাম। নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন নূরের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস 4 সমস্যার কথা বলল। ১ নম্বর সমস্যা পানি পাবে না, কলজা পেটে যাবে। 2 নম্বরটা হলো একটা গাছের নিচে রেস্ট নিলে আরাম করলে বিষাক্ত সর্প তাকে দংশন করবে। 4 নম্বরটা হলো রে লুকমান আলাইহিস সালাম এক সময় বাদশা ছিল, যখন ওই একটা এলাকার ভিতরে যাবে, বস্তির ভিতরে যাবে, লোকালয়ের ভিতরে যাইয়া পরিচয় দান করব আমি লুকমান আলাইহিস সালামের ছেলে। এলাকার মানুষ তোষামত করে করে তারে বাদশা বানাইয়া দিব। লুকমান আলাইহিস সালামের ফলা করতে এটা তো খুশির সংবাদ নেই, বাদশা বানাইয়া তোর জব করব। সুবহানাল্লাহ। আব্বা 4 নম্বরটা আমার বন্ধুর সুবিধা না, আমার বন্ধু খালি আওলাদ নেয় দেয় না। আওলাদ নেয়, এই তো বুঝে লেগেছে আমরা, আওলাদ নেয় দেয় না। এই জন্য আমি লুকমান আলাইহিস সালাম আনি না। আব্বা 17 বছর পর্যন্ত খেদমত করছি, এমন কোন পদ্ধতি আছে নি? কইয়া দেব। কয় আছে একটা, ইব্রাহিম আলাইহিস সালামের নসিহত মুবারক এবং আদম আলাইহিস সালামের নসিহত মুবারকের ভিতরে লেখা আছে নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন আল্লাহর হাবিবুল্লাহর কদম মুবারকে দুরূদ শরীফ পড়লে পরে 4টা সমস্যার সমাধান আমার আল্লাহ তোমারে করে দিবে। সুবহানাল্লাহ। নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন ওনার কদম মুবারকে দুরূদ পড়বা, যেখানেই সমস্যা হবে এই জায়গাতে দুরূদ পড়তে দেরি হবে আর সমস্যার সমাধান হতে দেরি হবে না। তখন ছেলে বাপরে প্রশ্ন করে বুঝাইবার জন্য। লুকমান আলাইহিস সালামের ছেলে ডাক দিয়ে বলে আব্বা, ও আব্বা চোখটা বন্ধ করলা, রাস্তার সমস্যার কথা বলে দিয়া পানি পাবো না, কুয়া নাই, ঝর্ণা নাই, নদী নাই, নানালাই কিচ্ছু নাই, তুমি বললা কেমনে? আমার আল্লাহ এত বড় জ্ঞান তোমারে দান করলো কেমনে রে আব্বা? 2 নম্বরে বললা এখনো আমি যাই নাই আমার কপালের ভিতরে মাথার ভিতরে সাপে দর্শন করব, এখনো আমি যাই নাই, ভবিষ্যৎবাণী বলতে লাগলা। ওগো আব্বা তুমি বললা কেমন করে? লুকমান আলাইহিস সালাম ডাক দিয়া বলেছিল রে
17 বছর যাবত আমি আব্বার পাগল পাড়া হইয়া আমার খেদমত করতে আরম্ভ করলি, আমিও 26 বছর পর্যন্ত আমি মা পাগল ছিলাম। সুবহানাল্লাহ। আমার মা যখন আমার পেটের ভিতরে আমি লুকমান রে ধারণ করলো রে, আমার আল্লাহ আদম আলাইহিস সালামের সহিফার ভিতরে আমার আল্লাহ বলে দিল, আর আমাদের জন্য কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ এই কোরআনুল কারীম নবী কামলিওয়ালার কাছে নাজিল করে বুঝাই দিল, উম্মতের দল সতর্ক হয়ে যাওয়া। লুকমান আলাইহিস সালাম পড়েছিল আদম আলাইহিস সালামের সহিফার ভিতরে। বাবা আমার আল্লাহ সূরা লুকমানের 14 নম্বর আয়াতে পাকে নিজের কুদরতে জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করল, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وهنا على وهن وفصاله في আমার আল্লাহ কোরআনে পাকে ডাক দিতে আরম্ভ করলেন, ও মুসলমানের দল, তোমাদের আব্বা আম্মা। এরপরে বলে তোমার মা রে, প্রথম বলছে তোমার আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবা, পরে বলে তোমার মা উম্মুহু তোমার মা তোমার পেটের ভিতরে, যখন মার পেটের ভিতরে তোমার নিচে বড় কষ্ট করে চলছে, 3 মাসের পর থেকে খাওয়া বন্ধ হয়ে গেল, বমি বমি ভাব আরম্ভ হয়ে গেছে, নাকের কাছে খাবার নিতে পারে না, ভাত নিতে পারে না, ভাত নিতে পারে না, তরকারি নিতে পারে না, কিচ্ছু নাকের কাছে নিতে পারে না, নীলি বমি এসে যায়। নবী কামলিওয়ালা বলতে লাগলেন, আমার আল্লাহ এই কোরআনে পাকের ভিতরে বলে, উম্মুহু তোমার মা যখন তোমার পেটের ভিতরে ধারণ করলো 9 থেকে 9.5 মাস বা 10 থেকে 10.5 মাস এবং 10 দিন পর্যন্ত কষ্ট করে করে মা তোমার পেটের ভিতরে ধারণ করে রাখলো রে, এরপরে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ করে দিল। ওই আয়াতের অর্থ বলছে তি বাবা, তখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ করে দিল, তখন তুমি পৃথিবীর জমিনে আইসা পা চালাইতে পারো না, জবান বন্ধ, তোমার কথা বলতে পারো না, হাঁটতেও পারো না। মা 1 বছর নয়, আল্লাহ এই আয়াতের ভিতরে বলে 2 বছর পর্যন্ত তোমারে দুধ পান করাইছে। লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ছেলেরে আমি পাওয়ারে পাইলাম কই, জিজ্ঞেস করলি, ভবিষ্যৎবাণী করতে পারি আমার আল্লাহ আমার একটা হিকমতে জ্ঞান দিছে, তরিকতের জ্ঞান দিছে, মারিফতের জ্ঞান দিছে, ইলমে লাদুনির জ্ঞান দ্বারা সামনে বলতে লাগলাম। এই জ্ঞানটা আল্লাহ আমার এমনি এমনি দান করে নাই। আমার মাও যখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ করে দিল, 2 মাস পর্যন্ত বুকের দুধটা পান করালো, আমি যখন আস্তে আস্তে করে 6টা বছর বয়স হয়ে গেল, আমি লুকমান ডাক দিয়ে বলছি, মা গো, ও মা, মানুষের বাড়িতে কাজ করে 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 লালন পালন করে 6 বছর পর্যন্ত করলাম, মা আজ থেকে তোমারে কাজ করতে দিব না। আমার 6 বছর হয়ে গেছে, যদি আমি কোনো কাজ কাম না পারি, আমি একটা কাম ঠিক করে আসছি রে মা, রাজমিস্ত্রির সাথে এবং কাঠমিস্ত্রির সাথে, মা 2টার ভিতরে কোনটা তুমি পছন্দ করো? লুকমান আলাইহিস সালামের মা ডাক দিয়ে বলে, কাঠমিস্ত্রি কর, এটার ভিতরে হালকা আছে, বাড়ি কাজটা বড় অল্প, তোর বয়সটা ছোট রে। মা যখন বলল কাঠমিস্ত্রির কাজটা করার জন্য, কাঠমিস্ত্রির কাছে গিয়ে বাবা জোগালি দিতে আরম্ভ করলেন। কাঠমিস্ত্রির কাঠটা আগায় দেয়, করারটা আগা দেয়, ছোট ছোট বেতন বাবা। 17 বছর যখন হয়ে গেল, একটু বেতন বেড়ে গেল, নিজেই কাঠমিস্ত্রির আসবাবপত্র সর্বকিছু বানাইতে পারে। মাকে ডাক দিয়ে বলে, মা আর মানুষের বাড়িতে কাজ করতে হবে না, আমি লুকমান বেঁচে থাকতে রে মা তোমারে আর পৃথিবীর জমিনে মানুষের বাড়িতে কাজ করতে দিতাম না। 17 বছর যখন যুবক লুকমান আলাইহিস সালাম, 17 বছরের যুবক বাবা, 26 বছর পর্যন্ত মার খেদমত করলেন। আমার আল্লাহ পরীক্ষার জন্য লুকমান আলাইহিস সালামের যখন বাবা 17 বছর
মার চোখের দৃষ্টিটা আমার আল্লাহ কেড়ে নিয়েছে। লুকমান আলাইহিস সালামকে পরীক্ষা করতে আরম্ভ করলো। লুকমান আলাইহিস সালাম এবার মাকে বাবা কোলে নিয়ে প্রস্রাব করাইতে হয়, পায়খানা করাইতে হয়, নিজে নিজে তুলে তুলে খাওয়াই দিতে হয়। আগে তো কাঠমিস্ত্রির ভিতরে গেলে মা ঘরের ভিতরে রান্না করতে পারতো, এখন চোখের দৃষ্টি নাই, অন্ধ হয়ে গেল। লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মা ও মা গো, আর তোমার রান্না বান্না করতে হবে না, ঘরের কাজও করতে হবে না, বাহিরের কাজ আমি করব, ঘরের রান্না বান্না আমি করব রে মা, তোমার এই কুলে কুলে নিয়ে প্রস্রাব পায়খানা করাইব। লুকমান আলাইহিস সালামের কথা আমার আল্লাহ কোরআনে পাকের ভিতরে বলে দিল বাবা, তাফসীরের ভিতরে পুঙ্খানুপুঙ্খ রূপে আরো আসতে আরম্ভ করলো। মা পাগল লুকমান আলাইহিস সালাম, এমন একটা মা পাগল হয়েছে আমার আল্লাহর দরবারে মার দোয়াটা কবুল হয়ে গেল বাবা। মা যখন অন্ধ হয়ে গেল, লুকমান আলাইহিস সালাম কুলে করে করে প্রস্রাব করায়, পায়খানা করায়, নিজে হাতে তুলে তুলে খাওয়াইয়া বিস্তার উপরে রাইখা ডাক দিয়ে বলে, মা বাহির হইও না, আমি কাজে গেলাম, আমি কাঠ মিস্ত্রির কাজে চলে গেলাম, মধ্যে মধ্যে তোমারে আইসা প্রস্রাব পায়খানা করায় যাব রে মা, মধ্যে মধ্যে তোমারে ভাত খাওয়ায় যাইব। মা গো, ও মা, তোমার যত জরুরত আছে আমি লুকমান পৃথিবীর জমিনে থাকতে আর তোমারে কষ্ট আর পাইতে হবে না। বাবা লুকমান আলাইহিস সালামের মা আমার আল্লাহর দরবারে প্রতিনিয়ত আল্লাহর দরবারে হাতটা উঠাইয়া ডাক দিয়ে বলে, আল্লাহ, ওগো আল্লাহ, 17 বছরের পর থেকে 26 বছর হয়ে গেল রে আল্লাহ, এত বছর পর্যন্ত আমার এই কোলে নিয়ে প্রস্রাব করায়, পায়খানা করায়, নিজে নিজে তুলে তুলে খাওয়াইতে আরম্ভ করলো। আমি মা আল্লাহর দরবারে, ও আল্লাহ, তোমার দরবারে এমন একটা দোয়া করলাম, আমার লুকমান রে এমন একটা কিছু দান করবা, লুকমান যদি মইরাও যায়, পৃথিবীর জমিনে এন্তেকাল করে, ওই লুকমানের নামটা যেন কিয়ামত পর্যন্ত থাকে। কতটুক মা যখন দোয়া করে, হাদিস, মা বাবা যখন দোয়া করে, মা এবং বাবা, আব্বা আম্মা দোয়া করলে আমার নবীজি বলে, আল্লাহর মা বাবার মাঝখানে পর্দা থাকে না। জোরে পর্দার, আমরা দোয়া করলে পর্দা থাকে, জাওয়াজাতের পর্দা, অন্ধকারের পর্দা, 7 আসমানের পর্দা তো আসেই, সেই 70,000 নূরের পর্দা, 70,000 অন্ধকারের পর্দা। আমার আল্লাহ কয়, মা যখন 8টা উড়ায় দেয়, তখন আমার আল্লাহর সব পর্দা উড়ায় কয়, মা তুই কি কইবি ক। ও আমার বাবার বন্ধুরা, লুকমান আলাইহিস সালামের মা আমার আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ 6 বছর থেকে লুকমান কাজ করতে আরম্ভ করলো, আমার লালন পালন করে, খেদমত করে। 17 বছর থেকে অন্ধ হয়ে গেলাম, কুলে নিয়ে প্রস্রাব করায়, পায়খানা করায়, নিজে নিজে উঠাইয়া উঠাইয়া খাওয়ায় রে আল্লাহ। এমন একটা দোয়া তোমার দরবারে করলাম, আমার লুকমান রে তুমি হেকমতি একটা জ্ঞান দান কইরো, পৃথিবীর জমিনে দাম বাড়ায় দিও, দামি বানাও, এমন একটা দামি বানায়ও, তার নামের চর্চা যেন কিয়ামত পর্যন্ত থাকে। লুকমান আলাইহিস সালামের মার দোয়াটা আমার আল্লাহর দরবারে কবুল করে নিয়া বাবা, লুকমান আলাইহিস সালামের নামে কোরআনের ভিতরে আমার আল্লাহ একটা সূরা নাজিল করে দিছে। এখন কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের ভিতরে লুকমান আলাইহিস সালামের সূরা হই আছে। সুবহানাল্লাহ কন্না। ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায়, বলে ইয়া রাসূল, 2-3 দিন আগের থেকে গরম না হয়, কথা হয় না, মাহফিলেও সাদ্দর লাগাই, ফুট লাগাই বইছে, একটু ইলছিও না, আর আজকে গাম ছুটতে আছে, আজকে একটু গরম তো নবীজি এইগুলা বর্ণনা করতেছেন, নবীজির আশিক হইয়া। ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায়, বলি ইয়া রাসূল, আশিক হইয়া, এই আদমকে নসিব করো দিদার আপনার দয়াল, এই আদমকে নসিব করো দিদার, ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায়, বলি ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে।
দু চোখে একবার দেখিনি তোমার, দু চোখে একবার দেখিনি তোমার, তবুও তো এই পাগলেরা, তবুও তো এই পাগলেরা আশিকি প্রেমিকি দিওয়ানা ইয়া রাসূলুল্লাহ তোমার। এই আশিকদের সর্বসময় তোমায় মনে পড়ে, বলেন ইয়া রাসূলুল্লাহ। এই আশিকদের সর্বসময় তোমায় মনে পড়ে, তোমায় দেখার জন্য নবী মনটা চটপট করে, তোমায় দেখার জন্য নবী, তোমায় দেখার জন্য নবী মনটা ছটপট করে ইয়া রাসূলুল্লাহ তোমায়। শেষমেশ এই আদমকে নসিব করো, এই আদমকে নসিব করো দিদার আপনার দয়ালে, এই আদমকে নসিব করো দিদার ইয়া রাসূলুল্লাহ তোমায়। ও আমার বাবার বন্ধুরা, লুকমান আলাইহিস সালামের ছেলে প্রশ্ন করেছিল, আব্বা তুমি হিকমতি জ্ঞান কই পাইলা, ভবিষ্যৎবাণী করতে আরম্ভ করলা? কয় আমার মার খেদমত আমি 6 বছর থেকে 26 বছর পর্যন্ত করলাম। মা প্রতি রাত্রে এবং দিনের বেলা আল্লাহর দরবারে হাত উঠাইয়া উঠাইয়া আমি লুকমানের জন্য, তোর আব্বার জন্য দোয়া করেছে। আমার আল্লাহ এমন একটা জ্ঞান আমি লুকমানকে দান করে দিল রে। আমি এক সময় কাঠ মিস্ত্রি ছিলাম, আম্মা যখন ইন্তেকাল করলো রে, বাড়ির ভিতরে গেলে কাঠ মিস্ত্রি রেখে রেখে আমি যখন বাড়ির ভিতরে যাইতাম, আম্মা নাই, বিছনার ভিতরে আম্মা নাই, আমার মনটা কাঁদত। আমি বাড়ির ভিতরে গেলে দেখি আম্মা নাই, আমি তখন আমার ঘর ছেড়ে ছেড়ে দিয়া আরব দেশের দিকে রওনা করেছিলাম। প্রতিমধ্যে আমার ডাকাতের দল ধরে ধরে অ্যারেস্ট করে বাজারের ভিতরে বিক্রি করে দিল। একটা বাদশাহ আমারে কিনে নিয়ে নিল, বাদশার দরবারে গোলাম হিসেবে আমি চলে গেলাম। বাদশার দরবারে যাওয়ার পরে সেনাবাহিনী আমাকে জিজ্ঞেস করলো, তোর নামটা বল। ওই আমার নাম হলো লুকমান। কি কাজটা তুমি করতে পারো? বাদশার দরবারে কোন কাজটা করতে পারবা? ভাই আমি কাঠমিস্ত্রির কাজটা জানি। কয় কাঠমিস্ত্রির কাজটা রাজ দরবারে তুমি করতে আরম্ভ করো। কাঠমিস্ত্রির কাজ যখন করে গো, সাথে তোমারও কাঠমিস্ত্রিওয়ালা আছে বাবা, তাদের কাছে আমার আল্লাহর তাওহীদের দাওয়াত দিতে আরম্ভ করে। কয় তোমরা দেবদেবীর পূজা করো, এটা কোনো সময় সঠিক না রে। আসমানের দিকে তাকায় দেখো, দেবতা কোনোদিন আসমান বানাইতে পারে না, জমিন বানাইতে পারে না, চন্দ্র বানাইতে পারে না, সূর্য বানাইতে পারে না, গ্রহ নক্ষত্র, পৃথিবীর জমিনি, পশু পাখি, গাছপালা, তুমি আমি সহ আর একজন মালিক আছে। এইভাবে দাওয়াত দিতে দিতে লুকমান আলাইহিস সালাম যখন মুসলমান বানাইতে আরম্ভ করলেন, বাদশার কানে পয়সা গেল, কিরে কাঠমিস্ত্রির কাজ করে আবার ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান বানাইতে আরম্ভ করলো। কাঠমিস্ত্রির কাজে তারে রাখা যাবে না, তারে বকরির আক্কালগিরির ভিতরে লাগা দাও। বকরির আক্কালগিরির ভিতরে লাগাই দিল বাবা। এবার বকরি আক্কালি করে, উট রাক্কালি করে, বেড়া রাক্কালি করে। আর ওই বেড়াদেরকে লুকমান আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও বেড়ার দল, ও বকরির দল, ও দুম্বার দল, ওই এলাকার ভিতরে তোমাদেরকে দিলাম ঘাস খাবার জন্যে, ঘাস খাইতে থাকো আর আমি পাহাড়ের ভিতরে বসে বসে আমার আল্লাহর ইবাদত করতে থাকি। সাল্লাল্লাহু নবী রাহমাতুল লিল আলামিন নূরের জবান মুবারক দিয়ে ডাক দিয়ে বলে, লুকমান আলাইহিস সালামের কথা বেড়ায় শুনতো, বকরি শুনতো। সুবহানাল্লাহ। ওখানে যখন ইবাদত করে বাবা, একদিন 2 দিন করে করে বছরের পরে বছর কাঠকাটুরিয়া যায়, মানুষ যায়, কত মানুষ যায় ওনাকে দেখে নির্বিঘ্নে একাগ্রতার সাথে ইবাদত বন্দেগী করতে আরম্ভ করে। মানুষ ওনার ভক্ত হয়, আস্তে করে পাশে বসে উনি ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করে। দেখা গেল আগে কাঠমিস্ত্রিতে দাওয়াত দিতে দিতে মুসলমান, এখন বাবা বকরি রাক্কলি করতে গিয়া যত কাঠকাঠুরি আছে, বকরি রাক্কাল আছে, সবাই ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান বানাইয়া দিছে।
ফোলা জিগাইছিল ভাবার হয়েছে ভাবার হয়েছে মার কাছ থেকে, সুবহানাল্লাহ। আর ফোলা পাইতেছে এখন বাপের কাছ থেকে, সুবহানাল্লাহ বলবে। মা বাপের ওয়াজ কোরআনে কত চমৎকার আছে। আর একটা মা পাগল আছে কোরআনে, ওনার নাম হলো খিজির আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। আর একটা মা পাগল আছে কোরআনে, বাদশা যুলকারনাইন, সূরা আল কাহাফের ভিতরে আসছে। তিনটা মা পাগল কোরআনে আছে, একটা মা পাগল হাদিসে আছে। হাদিসে যেটা আছে এটা হলো ওয়াইস আল কারনি, সুবহানাল্লাহ বলেন। ওয়াইস আল কারনি, আমরা সংক্ষেপে বলি ওয়াসকুরনি। ওয়াইস আল কারনি এটা হাদিসের ভিতরে একটা মা পাগল, আর কোরআনের ভিতরে তিনটা মা বাবা পাগল। আমার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে বুঝাই দিছে, সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে নি? আর কি শোন, আমার বাবারা বন্ধুরা নাজ দরবারে লুকমান আলাইহিস সালামকে ডাকাইলেন। কিরে তোরে কাঠমিস্তুরি দিলে দাওয়াত দিতে আরম্ভ করস, মুসলমান বানাস। ছাগল রাখপালিতে দিলাম, এখানে মুসলমান বানাইতে আরম্ভ করলি। বুঝলাম না কেমনে মুসলমান বানাস, আমার একটু দাওয়াত দিয়ে দেখা। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। বাদশা ডাক দিয়ে বলে, লুকমান আমারে দাওয়াত দে, যেভাবে কাঠমিস্তুরির দাওয়াত দিলি, ছাগল রাখপালকে দাওয়াত দিলি, কাঠ কাটুরিয়ারে দাওয়াত দিলি, আমার একটু দাওয়াত দেয়। লুকমান আলাইহিস সালাম বলতেছে, আপনি বড় মহাজ্ঞানী, কারণ হলো আপনি বাদশা। আমি ছাগল রাখপাল হয়ে আপনার গোলাম হয়ে আপনার দাওয়াত দেই কেমনে? তবে কয়েকটা প্রশ্ন করুন, সত্যিকারের ভাবে দিল থেকে উত্তর দিতে আরম্ভ করবেন। লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাদশা রাজমহল থেকে একটু বাহিরে আসতে হবে। বাহিরে নিলেন বাবা, বললেন একটু আসমানের দিকে তাকান। বাদশা আসমানের দিকে তাকাইলেন, কয় আপনার মহলের ভিতরে দুইটা বড় বড় মূর্তি দেখলাম, এদিকে দুইটা এদিকে দুইটা, সামনে আর একটা আছে। ওইগুলার কোনো জান টান আসেনি, কথাটা তো বলতে পারেনি, আপনার কোনো সাহায্য করতে পারি? কয় না। বাদশা কয় না, আমার কোনো সাহায্য করতে পারে না। তাহলে আরেকটা প্রশ্নের উত্তর দেন, ওই দেব দেবীগুলা রাজমহলের ভিতরে সাজায় রাখলেন, আসমান বানাইলো নি? বাদশা কয় না। জমিন বানাইলো নি? কয় না। জমিনের নিচে তাহতাল মা আমার আল্লাহ পানি রেখে দিল, ওইটা বানাইলো নি? কয় না। এই রাজমহলটা তৈরি কইরা দিতে পারছি নি? কয় না। পৃথিবীর জমিনে আপনি কি বক্ষণ করেন, উট রাখপালি করেন, উট খান, দম্বা খান, ছাগল খান, এগুলা বানাইলো নি? কয় না। তাহলে ওইগুলোই আমি গরু রাখপালকে দাওয়াত দিতে আরম্ভ করলাম, আর ছাগল রাখপালকে দাওয়াত দিলাম, কাঠ মিস্ত্রি গুলাকে দাওয়াত দিলাম। তাদের অন্তরের ভিতরে বুঝে ভইরা গেছে তারা বড় জ্ঞানী। আগে কইছিল বাদশা জ্ঞানী, এখন কয় হেরা জ্ঞানী। সুবহানাল্লাহ কন্যা কয় হেরা বড় জ্ঞানী। মনের ভিতরে ধরে গেছে, অন্তরের ভিতরে ধরে গেছে সত্য কথা, আসমান কোনদিন দেবতা বানাইতে পারে না। বাদশা ডাক দিয়ে বলে, লুকমান তোর কথাগুলি আমার অন্তরের ভিতরে তীরের মতো আঘাত লাগতে আরম্ভ করলো রে। আমিও তোর আল্লাহর উপরে ঈমান এনে মুসলমান হইলাম তো হইলাম, আমার রাজত্বটা তোরে দান কইরা দিলাম। যা তোর বাদশা বানিয়ে দিস। আমার আল্লাহ কয়, জিবরিল যা, পৃথিবীর জমিনে দুইটা কারণ নিয়ে যা, দুইটা অপশন দিছি, কোনটা রাখবো? কোন মানুষের কাছে নবী ছাড়া কোন মানুষের কাছে জিবরাইল আসে? লুকমান আলাইহিস সালামের কাছে আইছে। এই কইতেছে, লুকমান আলাইহিস সালাম আল্লাহ পাঠাইছে, আনা জিবরাইল, আমি জিবরিল। কই কি লিখে পাঠাইছে আল্লাহ? কই দুইটা কইছে। আল্লাহ বলে, আপনারা নবী বানাইবো, আপনি যদি রাজি হন। লুকমান আলাইহিস সালাম কর, না আমি গোলাম হইতাম, নবী হইতাম না। সুবহানাল্লাহ কর, আমি আল্লাহর গোলাম হইতাম। দ্বিতীয়টা তো আপনি কই লাইছে, প্রশ্ন করার সুযোগই দিলেন না। একটা প্রশ্ন, দ্বিতীয়টা ছিল আল্লাহ, যে হেরি জিগাইও পৃথিবীর জমিনে কি আল্লাহর গোলাম হইয়া থাকতে চায় না নবী হইতে চায়? দ্বিতীয়টা তো আপনি কই লাইছেন, আপনি আল্লাহর গোলাম হিসাবে থাকতে চান। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।